শুভ সন্ধ্যা বন্ধুরা, তন্তীর্থ রান্না করে সবাইকে স্বাগত। আজকে দেখাবো এগ কাবাব কীভাবে বানিয়েছি। 2 ইঞ্চির উপর আদা আর 15-16 কোয়া রসুন নিয়েছিলাম, সেগুলোকে বেটে নিলাম। এদিকে একটা কাঁসার বাটিতে পরিমাণ মতো নুন, একটু কিছু ধনে পাতাটা আপনার না নিতেও পারেন। আর নিলাম 5খানা ডিমগুলোকে আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে চামচার সাহায্যে ফেটিয়ে নিয়েছিলাম। আর তারপরে একটা দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে জল বসিয়েছি, তার মধ্যে বেরিয়ে দিয়েছি, এরকম একটা বাটি নিয়েছি, ওর মধ্যে বেশ সাদা তেল দিয়ে ভালো করে চারিপাশটা বেশ লাগিয়ে দিলাম। এবার ডিমটাকে দিয়ে দিলাম, ফেটানো ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা হতে থাকুক এটা। আর এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ তো আমার ছিল, এগুলোকে চৌকো করে কেটে নিলাম, বেশ 4টে ফাঁক করে দেবো, ব্যাস সেরকমভাবে। তারপর এবার দেখলেন স্পোকে দিয়ে আমি দিলাম, ডিমটা পারফেক্ট ভাপা হয়ে গেছে। তারপর চারিপাশটা একটু চাকু দিলে, ওটা ঠান্ডা হলে করবেন, আমি এটা গরমে তাড়াতাড়ি করেছি বলে এরকমভাবে ডিমটা ছেড়ে গেছে। এবার একটা চাকু দিয়ে পনিরের মতো কেটে নিন। মনে হবে যেটা পনিরকে ভাববেই না যেটা এগ কাবাব, সবাই ভাবে পনির কাবাব। এবার আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু চাট মশলা, একটু চিকেন মশলা, টক দই আর একটু পিৎজা মশলা, পরিমাণ মতো নুন, এগুলোকে দিয়ে দেবেন। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা দিতে ভুলবেন না, কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। আর আমি একটুখানি লঙ্কা বাটা দিয়েছিলাম, এগুলোকে দিয়ে আর পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম, এগুলোকে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে আপনি একটু ভিজতে দেন, আপনি যতক্ষণ খুশি। আমি তো এগুলো সব 1 ঘন্টার মধ্যে ভিজিয়েছিলাম। ভিজানোর পরে আমি দুটো সাইকেলের স্পোক নিয়েছিলাম, আমি ওইটাই পেয়েছিলাম, ওটাকে দিয়ে আমি দেখুন দুটো করে পেঁয়াজ, একটা করে ক্যাপসিকাম আর একটা করে ডিমের ভাপা ওই টুকরোটা পনেরোতে, ওইটাকে সব গেঁথে আমি সব ঠিকঠাক করে নিলাম। তারপরে যে মশলা ছিল সেই মশলাটা ওর মধ্যে ওপর চাপিয়ে দিলাম, মাখিয়ে দিলাম, বেশি মশলাগুলো ওর উপরে দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে বেশ মজে। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে আমি সেই একদম রেখে দিলাম। বিকালবেলায় সন্ধ্যের দিকে আমি এটা বানিয়েছিলাম। একটা বেরি নিয়েছিলাম, আমি বেরি ছিল 4 কোনা বেরি, তার মধ্যে এবার স্টিকটাকে দিয়ে এরকমভাবে আমি পুড়িয়ে নিয়েছি। আর একটু করে বাটার ছিল, বাটারটাকে আমার ব্রাশ ছিল না, তাই চামচা করে বাটারটাকে আমি হালকা করে একটু করে ওর মধ্যে দিয়েছি। বুঝে দেখছি বাটারটাকে আমি এরকমভাবে দিয়ে দিলাম। এগুলোকে একবার হালকা, একবার আঁচে, একবার বেশ পামটাকে বাড়িয়ে দেবেন, ঠিক সেরকমভাবে দুদিকে বেশ পুড়িয়ে। আর বেরিটাকে নিয়ে যদি হাতেও লেগে যায়, বেরিটাকে নিয়ে দিক করবেন, দেখুন খুব সুন্দর হয়ে যাবে। তারপর দেখুন কত সুন্দর হয়েছে সবগুলোকে। আর যে খেয়েছে সবাই নাম করছে। একটু চিলি সস, একটু টমেটো সস বা কেচাপ, যাই দেন না, খুব ভালো লাগবে। একবার এরকমভাবে বানিয়ে দেখুন, সত্যি খুব ভালো। কেউ ভাববে না যেটা এগ কাবাব, সবাই অন্য কিছুই